আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নাহ। ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই সুন্নাহকে অবহেলা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। অর্থাৎ যার বয়স হওয়া সত্ত্বেও বিবাহ করে না। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি বিবাহ করা কি, আপনারা হয়তো সবাই বলবেন বিবাহ করা ফরজ। কিন্তু বিবাহের অনেকগুলা ক্যাটাগরি রয়েছে। এক নম্বর হচ্ছে বিবাহ করা ফরজ, আবার 2 নম্বর হচ্ছে বিবাহ করা ওয়াজিব, 3 নম্বর হচ্ছে বিবাহ করা সুন্নাহ, 4 নম্বর হচ্ছে বিবাহ করা হারাম। এখন কার উপরে বিবাহ করা ফরজ? যে ব্যক্তির ধন সম্পদ আছে, টাকা পয়সাও আছে, সেই ব্যক্তি স্ত্রীকে চালানোর মতো ক্ষমতাও আছে, ওই ব্যক্তি যদি বিবাহ না করে তাহলে দেখা যায় সে জিনায় লিপ্ত হতে পারে। তাহলে নবীজি বলছেন তার উপরে বিবাহ করা ফরজ। এরপর যে ব্যক্তির টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু সে যদি বিবাহ না করে তাহলে অন্য নারীর প্রতি, পরনারীর প্রতি তার কোনো আসক্তি থাকবে না, তাহলে নবীজি বলছেন তার উপরে বিবাহ করা ওয়াজিব। আবার আপনার বয়সও হয়েছে, আপনার টাকা পয়সাও আছে, স্ত্রীকে চালানোর মতো আপনার ক্ষমতাও আছে, অর্থাৎ সাধারণ অবস্থায় বিবাহ করা সুন্নাহ। আবার নবীজি বলেছেন যে ব্যক্তির টাকা পয়সাও নাই, ধন সম্পদও নাই এবং স্ত্রীকে চালানোর মতো ক্ষমতাও নাই, ওই ব্যক্তি বিবাহ করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ নিয়ে অনেকগুলা ক্যাটাগরি দিয়েছেন। আজকে আমরা বিবাহ করলে কি কি লাভ হয় সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা